ওকে, এবার দেখো কি বলছে। হি অর্ডার ফর এ কাপ অফ টি, আইডেন্টি দ্য রিডান্ডেন্ট ওয়ার্ড। রিডান্ডেন্ট মানে কি? অপ্রয়োজন, মানে একটা অতিরিক্ত শব্দ আছে, বলো তো কী বলো তো? হি অর্ডার, এখানে খামাকা একটা ফর আসছে না, বলো তো? হি অর্ডার এ কাপ অফ টি, হি অর্ডার, সে অর্ডার করেছে এ কাপ অফ টি, এক গ্লাস কাপ, কিন্তু এখানে ফর আনার কারণে কী হয়েছে? হি অর্ডার এ কাপ অফ টি ফর, মানে সে জন্য অর্ডার করেছে, এটা কি হইলো? জন্যটা কোন দরকার আছে এখানে? যদি এরকম হইতো হি অর্ডার এ কাপ অফ টি ফর মি, এরকম একটা অবজেক্ট থাকবে তাহলে আমার জন্য, তখন জন্য একটা কাজ আছিল, তাহলে এটা রিডান্ডেন্ট মানে অতিরিক্ত হয়ে গেছে, বুঝছো কি না? ওকে, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রিপোজিশন, কোন বাক্যে প্রিপোজিশন আছে? কন্টেন্স শব্দের অর্থ কি? ধারণ করে, আছে, বহন করে। কোন বাক্যে প্রিপোজিশন আছে? যে এখানে প্রিপোজিশন আছে অন, তাই না? বুঝতে পারছো? কিন্তু এই যে এখানে টুটা কি প্রিপোজিশন না, এটার পরে ভার্ব আসছে, কি আসছে? ভার্ব, তাহলে 2 + B1, এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, অ্যাংরি এর প্রিপোজিশন বসবে, হ্যাঁ? এক সেকেন্ড, অ্যাংরি এর প্রিপোজিশন কি হবে? অ্যাংরি যেহেতু ব্যক্তি, তাহলে কি হবে? উইথ। এখানে এখানে অ্যাশেমড এর প্রিপোজিশন, অ্যাশেমড কি হবে? অ্যাশেমড অফ, শিটে দেয়া আছে অ্যাশেমড অফ। ওকে, তারপর এখানে কি হবে বলো তো? পার্লিয়ামেন্ট ইজ ভিজিটেড ড্যাশ দ্য পাওয়ার অফ মেকিং লজ, তাহলে এখানে কি হবে বলো তো? ভিজিটেড উইথ, ভিজিটেড উইথ। ওকে, দ্য শি ইজ প্ল্যানিং টু সিট ড্যাশ এ টেস্ট, এই কথার অর্থ কি বলো? সিট ফর মানে কি? মানে ডিটারমাইন ফর, মানে এটা কি বলে? মানে একদম মনস্থির করা, অথবা কোনো কিছুর জন্য, জন্য অর্থ ধরলেও মিলে এখানে। কি দেখো, হি ইজ প্ল্যানিং, সে প্ল্যান করছে, টু সিট বসতে, ফর এ টেস্ট একটা পরীক্ষার জন্য, সে একটা পরীক্ষার জন্য পরীক্ষা বসবে, এরকম একটা মনস্থির করছে, পরীক্ষার জন্য মনস্থির করছে, বুঝছো কিনা? তাহলে জন্য আসছে কিনা অর্থে, তাহলে জন্য কি হবে? সিট, সিট ফর, সিট ফর মানে কি? কোনো কিছুর জন্য বসা, কেমন? ওকে, অ্যাকাস্টমেট, এটা তো পারবা, অ্যাকাস্টমেট, টু, ইউজ টু, এগুলো সবগুলো কি হয়? টু। দ্য ট্রাফিক পুলিশ ইজ ড্যাশ দ্য স্ট্রিট, তাহলে এখানে দেখো, এখানে কি প্রিপোজিশন কি পুলিশের, ইজের নাকি দ্য স্ট্রিটের? কোনটা প্রিপোজিশন বসবে? এখানে প্রিপোজিশন কোনটার বসবে বলো তো? স্ট্রিটের, মানে রাস্তার, রাস্তা কি? অ্যাক্রস দ্য স্ট্রিট। দ্য পোস্ট অফিস ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য গ্রোসারি স্টোর, তাহলে এখানে অ্যাক্রস মানে কি বলতো? রাস্তা বরাবর, তাহলে কি বরাবর বা রাস্তার পাশে বলতে পারো, কেমন? রাস্তা বরাবর, অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তা বরাবর। উই উইল স্টপ অ্যাট মেনি অ্যাট্রাকশন ড্যাশ দ্য ওয়ে, তাহলে এখানে কি হবে? অ্যালং দ্য ওয়ে, এখানে দ্য ওয়ে এর সাথে কি হচ্ছে? অ্যালং বসতেছে, তখন স্ট্রিটের সাথে বসছে কি? স্ট্রিটের সাথে এর আগের প্রিপোজিশন কি বসছে বলতো? এই যে স্ট্রিট, অ্যাক্রস বসছে এখানে, কিন্তু এখানে কি বসছে? এখানে হচ্ছে অ্যালং দ্য ওয়ে। অ্যালং দ্য ওয়ে মানে কি বলতো? যেতে যেতে, মানে পথে যেতে যেতে, দ্য ওয়ে মানে পথ, অ্যালং দ্য ওয়ে মানে পথে যেতে যেতে, কেমন? উই উইল স্টপ, আমরা থেমেছি, আমরা থামবো, অ্যাট মেনি অ্যাট্রাকশন, অনেক আকর্ষণীয় বস্তুতে, অ্যালং দ্য ওয়ে, পথে যেতে যেতে, বুঝছো কি না? ওকে, এগুলো আসলে ইয়া না, ফিক্সড প্রিপারেশন না, এগুলো হচ্ছে আনফিক্সড প্রিপারেশন, কেমন? দ্য কিডস আর হাইডিং, তাহলে কি হবে? হাইড, হাইড কি হবে? হাইডের প্রিপারেশন কি হবে? হাইড, বিহাইন্ড, বিহাইন্ড না টু বলো তো? এখানে তো টু তো অপশানে নাই, টু তো অপশানে নাই, তাই না? টু কি অপশান আছে? না, তাহলে কি হবে? কোনো কিছুর পিছনে লুকাইছে, তাই না? কি পিছনে লুকাইছে? টু কখন হতো জানো? টু হইতো যদি ব্যক্তি হইতো, যেমন ডোন্ট হাইড টু মি, আমার কাছে লুকাইও না। ডোন্ট লাই টু মি, আমার কাছে, টু মানে কাছে, কেমন? এখানে এই অর্থে। তাহলে এখানে যেহেতু একটা বস্তু আসছে, তাহলে কি হবে? গাছের পিছনে, তাহলে হাইডিং বাহাইন্ড দ্য ট্রি, মানে গাছের পিছনে লুকানো। দ্য কিডস আর হাইডিং বাহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে লুকাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, হি স্টুড বিফোর মি, এখানে বিফোর কি? প্রিপোজিশন, কারণ এটা কি দেখো, এটার পরে মি আছে, মি একটা অবজেক্ট, আমরা জানি প্রিপোজিশনের পরে কি অবজেক্ট আসে, প্রোনাউন এক নম্বর বলছে, ক্লিয়ার? এটা ওই দিনে বলছি। ওকে, নো ম্যাটার হোয়াট ডোন্ট সাকাম, এই সাকাম মানে হচ্ছে কি? নোতে স্বীকার করা, সাকাম
কারো কাছে কোনো কিছুর কাছে নতি স্বীকার করা, তাহলে টু লাগবে। টু অর্থ কি? কাছে বা প্রতি, তাই না? যেমন টু স্কুল, ডোন্ট লাই টু মি, আমার 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 কাছে মিথ্যা বলি না। তাহলে টু শব্দ অর্থ হচ্ছে কি? এখানে টু বাদে যদি কোনো কিছু আসে সেটা হচ্ছে কি? কাছে হয়, কেমন? আর টু বাদে ভার্ব আসে তে হয়, টু বাদে ভার্ব আসে কি হবে? তে হবে। যেমন টু ইট খেতে, টু গো যেতে, টু ওয়াক হাঁটতে, তাহলে সবগুলো সাথে তে আসে যখন টু প্লাস বি ওয়ান হয়। আর টু প্লাস বি ওয়ান ছাড়া অন্য কিছু আসলে সেক্ষেত্রে তো কি? কাছের দিকে প্রতি, কাছের দিকে প্রতি। তাহলে ডোন্ট সাকাম টু ফিয়ার, ভয়ের কাছে হার মানিও না, ভয়ের কাছে মাথা নত করে না। তাহলে সাকাম কি হবে বলো তো? ক্লিয়ার? ওকে, সরি আবার বলো। প্রিপজিশনের পরে অবজেক্ট বসে তো স্যার, এটা বললেন প্রিপজিশনের পরে অবজেক্ট বসে না? হ্যাঁ, এটা আমাদের প্রোনাউনে 1 নম্বর রুলসে লেখা আছে, কেমন? ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। ওকে, এখানে কিসের বিভূষণ? ইনসিস্টের বিভূষণ। তাহলে ইনসিস্ট হলে কি হবে? অন। ইনসিস্ট অন। ওকে ফাইন। এখন ইনসিস্ট অন তো হয়েছে, ফাইন। এরপর অনেকটা প্রিপজিশন, এরপর আবার যদি একটা ভার্ব আসে, ভার্ব কি হবে? প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস, তাহলে এটা বাদ, এটা বাদ। এখন আইএনজি আছে এখানে আর আছে এখানে, তো অন আছে কোথায়? একমাত্র এখানে, তাই না? এই জন্য এটা বাদ। ক্লিয়ার? বুঝছো? এটা একটু জরুরি ছিল, তাই না? কিন্তু আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এই দুইটা। তাছাড়া এখানে এত কাহিনী করার দরকার নেই, এখানে এত কাহিনী করার দরকার নেই, আরও সহজ। আমি তো একটু ভাবছিলাম যে সবগুলো অন আছে, অন আছে তো একটাতে শুধু, তাই না? তাহলে এটি তো উত্তর, ইনসিস্ট অন, ইনসিস্ট অন। এটা আমরা একদম প্রথমে শিখে ফেলছি, তাই না? কথা কি বুঝতে পেরেছো? রানা অ্যান্ড স্নোফল বিগিন। এই বিগিন মানে কি বলতো? জানো বিগিন মানে কি? শুরু করা। তাহলে বিগিন উইথ দ্য গ্রোথ অফ দ্য টাইনি আইস ক্রিস্টাল ইন ক্লাউড। ঠিক আছে কিনা? তাহলে বিগিন উইথ এই ফ্রেজটা শিখবে। আসলে বিগিন এটা ফিক্স সিচুয়েশন না, কিন্তু এটা একটা ফ্রেজ। এটা হচ্ছে কি? বিগিন উইথ সামথিং, বিগিন উইথ সামথিং, বিগিন উইথ সামথিং, কেমন? বিগিন উইথ সামথিং, বিগিন উইথ সামথিং। এবার পড়বা, ফ্রেজগুলো পড়বা, কেমন? ফ্রেজগুলো বারবার পড়বা। ওকে, রিলিজিয়াস লিডার শুড নট ডেলভ। এই ডেলভের প্রিপারেশন শিখতে হবে। ডেলভের প্রিপারেশন সিটিভিতে লেখা আছে। ডেলভ কী হবে বলো তো? ডেলভ ইন্টু মানে অন্ধ অনুকরণ, অনুসন্ধান করে, ঘাঁটা। তাহলে রিলিজিয়াস লিডার মানে ধর্মীয় নেতা, শুড নট উচিত নয়, ডেলভ ইন্টু ঘাঁটাঘাঁটি করা পলিটিক্স। পলিটিক্স নিয়ে তো মাথা ঘামার তার দরকার নেই, ঠিক আছে কিনা? আমাদের বেশিরভাগ যত ধর্মীয় নেতারা আছে বা যারা ওয়াজ করে, তারা বেশিরভাগ খালি রাজনীতি বেশি কথা বলার স্টেজে উঠি। তুমি গেছো বাবা, তুমি ওখানে যে কী করবা? ইসলামের কথা বলবে, কোরআন হাদিস কথা, খালি আসতে খালি এই দলে সেই দলের বিরুদ্ধে, তাই না? এগুলা করলে খালি মাঠ গরম। আচ্ছা, সব কিছু আসলে রাজনীতির অংশ, তাই না? আচ্ছা, তারপর দেখো, আই ডোন্ট বিলিভ। তাহলে বিলিভ, ট্রাস্ট, ফেইথ, এই সবগুলোর সাথে কি হবে? বিশ্বাস করা। সবগুলো বিলিভ, ট্রাস্ট, ফেইথ, ফেইল, এগুলো সবগুলোর সাথে কি হবে? মানে একই অর্থ তো, তাহলে কাজও একই হবে, কেমন? দ্য ডিসিশন ওয়াজ প্যাভড দ্য ওয়ে। তাহলে এখানে কি? প্যাভড ফর, প্যাভড ফর, এই 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 প্রেসটা একসাথে পড়বো। প্যাভ দ্য ওয়ে ফর সামথিং, প্যাভ দ্য ওয়ে ফর সামথিং, কোনো কিছু ঘটানোর সাহায্য করা। দ্য ডিসিশন, ওই সিদ্ধান্তটা, প্যাভ দ্য ওয়ে, ড্যাশ দ্য ফার্দার, ফর দ্য ফার্দার ডিসকন্টেন্ট, আবার একটা অসন্তুষ্টি, আবার একটা ঝামেলার সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তটা আরও নতুন একটা সিদ্ধান্তের জন্য দায়ী, আরও একটা সিদ্ধান্তের জন্য দায়ী, তাহলে ফর, ঠিক আছে কিনা? ওকে, I found the article dash the internet. তাহলে ইন্টারনেট, তাহলে কি হবে? ইন্টারনেট কি বসে? এখানে এটা মুখস্থ করবো। ইন্টারনেট কি বসে? অন ইন্টারনেট, অন ইন্টারনেট, অন দ্য ইন্টারনেট, অন দ্য ইন্টারনেট, ইনার নেট, ইন্টারনেট না ইনারনেট, কেমন? ইনারনেট, আমরা বলি ইন্টারনেট, মানে টিটাকে এখানে বাদ দিয়ে ফেলতে হবে, কেমন? ক্লিয়ার? যেমন এখানে কি? সেন্টার, তাই না?
সেন্টার, এটা বলতে হবে সেনার। জি স্যার। কি বলতে হবে? সেনার, সেনার, সেনার। সেনার। দ্যাটস এ বিউটিফুল সেনার অফ দ্য ফিল্ড, সেনার। তাহলে ইনারনেট, সেনার, ঠিক আছে কিনা? ওকে, তারপর দেখো ওকে, হোয়াট ইজ ইয়োর নিউ জব লাইক? হিয়ার লাইক কি? এটা আমি পারবো না, এটা প্রিপোজিশন। কিন্তু কেন প্রিপোজিশন বারবার তোমরা কেউ? হোয়াট ইজ ইয়োর নিউ জব লাইক? জানি না এটা আমি। দ্য বয় ইজ গুড, এই যে গুড, তাহলে এখানে ম্যাথমেটিক্স আসছে, তাহলে একটা দক্ষতা বুঝি, তাহলে গণিতে দক্ষতা বা অদক্ষ বুঝি, তাহলে কি হবে? বলো। তাহলে গুড অ্যাড মানে দক্ষ, আর ব্যাড অ্যাড মানে কি? অদক্ষ। আচ্ছা, এটা তো পারবা। অ্যাবস্টেইন মানে কি? বিরত থাকা, তাহলে বিরত থাকবে কোনো কিছু থেকে, তাহলে কি হবে? অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। একইভাবে বিরত থাকা আরো যতগুলো আছে, রিফ্রেন, এটাও কি বিরত থাকা, এটাও কি হবে? ক্লিয়ার? যেসব জিনিসের অর্থ একই, ওইসব জিনিসের সাথে প্রিপোজিশনও কি হবে? কথা কি বুঝতে পেরেছো? আরেকবার বলেন স্যার। বলছে যেসব যেসব জিনিসের, যেসব ওয়ার্ডের অর্থ একই, সেই সব ওয়ার্ডের সাথে প্রিপোজিশনে এক বসবে। যেমন সারপ্রাইজ, এটা তো কি? অবাক হওয়া, এটার সাথে প্রিপোজিশন বসে অ্যাট। ঠিক একই রকম এরকম যতগুলো শব্দ আছে যেগুলো অর্থ অবাক হওয়া, সেগুলোর সাথে অ্যাট বসবে। যেমন মার্ভেল অ্যাট, অ্যামাজড অ্যাট, ওভারওয়েলড অ্যাট, অ্যাস্টোনাইজড অ্যাট। একইভাবে এখানে যেটা ছিল অ্যাবস্ট্রেইন মানে বিরত থাকা, তাহলে সেটা হবে কি? অ্যাবস্টেইন ফ্রম। রিফ্রেন মানে বিরত থাকা, তাহলে রিফ্রেন ফ্রম। বুঝতে পারছো কি? মানে যেগুলো অর্থ কি একইভাবে, যেমন ফেইল, ফেইথ, FAITH, ফেইথ, ফেইথ মানে বিশ্বাস, ট্রাস্ট মানে বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস। তাহলে সবগুলোর সাথে প্রিপারেশন কী হবে? ইন। কী হবে? বুঝছো? স্যার ইন। বুঝছো? সবাই কথা বুঝতে পারছো? ওকে, হি লেফট রাজশাহী, হি লেফট রাজশাহী, সে রাজশাহী ত্যাগ করছে। এটা আসলে আমার কথা বলতেছে, তাই না? আমি রাজশাহী ত্যাগ করছি, তাই না? হ্যাঁ, জি স্যার। হি লেফট রাজশাহী। কি জন্য রাজশাহী ত্যাগ করছি বলতো? ঢাকার জন্য। কার জন্য ত্যাগ করছি? ভাইয়া নোয়াখালীর জন্য। হ্যাঁ, নোয়াখালীর জন্য। কিন্তু আমি থাকতেছি কোথায়? ঢাকা। হ্যাঁ, তো যেটাই হোক, মানে কোনো কিছুর জন্য কোনো কিছু ত্যাগ করা, তাই না? কোনো কিছু ত্যাগ করা মানে কি? এই কোনো কিছুর জন্য, তাই না? বুঝতে পারছো কি বলছি? কোনো কিছুর জন্য কোনো কিছু ত্যাগ করা। তাহলে হি লেফট এক্স ফর ওয়াই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, ডাইড, ডাইডের অনেকগুলো প্রিপারেশন। ডাইডের সাথে যদি বলে ফর, তাহলে কোনো কিছুর জন্য মারা গেছে, তার মানে দেশের জন্য মারা গেছে, তাহলে এটা হচ্ছে আত্মত্যাগ, স্যাক্রিফাইস। আর ডাই বাই, তার মানে কোনো কিছু দ্বারা মারা গেছে, তার মানে আত্মহত্যা করছে, কোনো কিছু দ্বারা মারছে, নিজে নিজে ছুরি মারছে, কোপায় মারছে, বিষ দিয়ে মারছে, তাহলে এটা আত্মহত্যা করা। আর ডাই ফ্রম, তাহলে এটা হচ্ছে কোনো কিছু থেকে মারছে, কোনো কিছু থেকে মরে গেছে। কি থেকে মারা গেছে? অতিরিক্ত খাওয়া থেকে, তাহলে ডাই ফ্রম ওভার ইটিং। বাট ডাই অফ ফিভার, জ্বরের জন্য মারা গেছে, জ্বরের, তাহলে কি হবে? এখানে কি হবে? অফ। রোগের কারণে মারা গেছে, রোগের কারণে মারা গেছে। সে কি জন্য মারা গেছে? রোগের কারণে, তাহলে রোগের সাথে একটা এর আসছে, তাহলে এখানে কি হবে? ডাই অফ। কি হবে? ডাই অফ। তাহলে হি ডাইড অফ ফিভার মানে কি? সে রোগের কারণে মারা গেছে। রোগের এই যে এর আসছে ষষ্ঠী বিভক্তি, এর মানে হচ্ছে অফ। তোমরা কি বুঝতে পারছো প্রিপারেশনটা এখন? কথা বলো। জি স্যার। তাহলে ডাই যদি বলি ফর, এই কথা অর্থ কি? দেশের জন্য মারা যাওয়া। কি করা? দেশের, ডাই ডাই ফ্রম, ডাই ফ্রম আপনার বেশি Over- খেয়ে মারা গেলে, বেশি খেয়ে মারা গেল, বেশি। ডাই ফর দেশের জন্য, আর ডাই অফ রোগের কারণে। রোগে, আর ডাই বাই সুইসাইড করা, ডাই বাই মানে হচ্ছে সুইসাইড করা। ওকে ফাইন, এনাফ। ওকে, ফুট ড্যাশ দ্য লাইট, তাহলে কি হবে? লাইট নিয়ে ফেলা, ফুট আউট। কি হবে? ওকে, Put out. it was very thoughtful dash you
ইট ওয়াজ ভেরি থটফুল কী হবে থটফুল অফ ইউ টু সেন্ড এ লেটার অন টাইম, সঠিক সময়। অন টাইম মানে কি বলতো? সঠিক সময়। একদম অ্যাকিউরেট, কাঁটায় অ্যাকিউরেট, এক্স্যাক্ট। এখানে কি বলতো? আচ্ছা এবার তো পারবা কি এখান থেকে? এক্সাক্ট ইন। না আমি উচ্চারণের কথা বলছি। আমরা বলি না এক্স্যাক্টলি, আমরা বলি এক্স্যাক্ট, এরকম বলি। এক্স নিয়ে আসি না এখানে আসলে এক্সের উচ্চারণ নেই। এটা আসলে কি এটা আসলে কি? তাহলে বলো এক্স্যাক্টলি, নট এক্স্যাক্টলি। এক্স বা বরিকার জন্য আসলে হবে না, বরিকার, এটা ছোটো গ, কেমন? এক্স্যাক্টলি। কীভাবে? এক্সাম্পল না, এক্সাম্পল, আমরা বলি না এক্সাম্পল, এটাও এক্সাম্পল। তার মানে এক্স আসলে এটা উচ্চারণ হবে গ। মনে থাকবে? জি স্যার। ইংলিশ খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারছো? যেমন আমরা বলি না ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং মানে ট আর র একসাথে, মানে যাই বলি সেটা ইন্টারেস্টিং, তাই না? ইংলিশের উচ্চারণগুলো যেমন ধরে জি স্যার। আমরা পড়তে বলি ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এখানে ইন্টারেস্টিং আমরা বলি টারেস্টিং, তাই না? না এখানে স্যার ট্রাস্টিং এখানে বলি টারেস, আমরা বলি ইন্টারেস্টিং, কিন্তু এটা হচ্ছে ইন্টারেস্টিং। খুব অদ্ভুত, তাই না? ঠিক আছে, তোমরা এই অনার্স উঠো, ভার্সিটি চান্স পাও, তারপর আমি তোমাদের একটু শিখাবো। তোমরা শিখতে চাও এটা? জি স্যার। সবাই শিখতে চাও ইংরেজি উচ্চারণ? সবাই শিখতে চাও? ইংলিশের এখন যেখানে সবাইকে ইংলিশে কথা বলা শেখানোর একটা করবেন। ঠিক আছে, তোমরা আগে চান্স পাও, তোমাদের জন্য অনেক কিছু থাকবে, কেমন? কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে অনেক উপহার থাকবে। ওকে, কাকলি ফার্নিচারের পক্ষ থেকে কিছু থাকবে না স্যার? না তানভীর স্যারের পক্ষ থেকে থাকবে, কেমন? ওকে, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ড্যাশ 15 মিনিট। তাহলে কি হবে? আমরা বলছি বাই প্লাস এনি টাইম, এটা লেখা ছিল না? জি স্যার, বাই প্লাস এনি টাইম। মানে এত সময়ের মধ্যে শুরু হবে, কোনো কিছুর মধ্যে শুরু হলে বাই প্লাস এনি টাইম। ক্লিয়ার? দ্য বুক কম্প্রাইসেস, তাহলে কী হবে এটা? এখানে আসলে কোনো প্রিপারেশন দরকার নেই, তাহলে এই জিনিসটা একটু খুবই মনোযোগ দিবা, কেমন? নো প্রিপারেশন হলে যত ওয়ার্ডগুলো আছে চোখের সামনে পড়লে এগুলো একটু মনোযোগ দিবা, কেমন? ওকে, এটা তো পারবা। হ্যাঙ্কার সাথে কী হবে? হ্যাঙ্কার আফটার। আই প্রেজেন্টেড হার, প্রেজেন্টের সাথে কী হবে? উইথ। কোনো কিছু দিয়ে তাকে প্রেজেন্ট দিছি, মানে উপহার দিছি, কোনো কিছু দিয়ে তো তাকে গিফট দিছি, তাহলে কী হবে? প্রেজেন্ট উইথ, আই প্রেজেন্টেড হার উইথ এ বুক। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? আর ইউর আর মাত্র এখানে 10টা আছে, এই 10টা শেষ করে দিলে আমাদের আজকে আর ইউ শেষ, কেমন? কি বলো? জি স্যার। এমনি তোমরা কি এখন বুঝতে পারছো আমি যে ব্যাখ্যা করছি এটা কি এখন সহজ লাগতেছে কিনা? জি স্যার, সহজ লাগছে স্যার। আমি আসলে চিন্তা করছি, বুঝছো, আমি কোনো কিছুর গবেষণা করলে এটা এত সহজ হয়ে যাবে, কিন্তু আসলে আমি গবেষণা করতেছি না, যে মেমোরিজ পার্টগুলো আরও গবেষণা করলে আরও কত কিছু বের করা যাবে, করার পারতেছি না, বুঝতে পারছো? খুবই সহজ লাগে না আমি করালে, বলো? স্যার আমাদের জন্য একটু বাংলা গবেষণা করে দিয়েন। তাই? জি স্যার। ওকে, আই উইল ট্রাই। ওকে স্যার আরেকটা রিকোয়েস্ট, সিনোনিমি অ্যান্টোনিমি। অ্যান্টোনিমি এটা তো ভুল বলছো। অ্যান্টোনিমি আচ্ছা ঠিক আছে। আসলে ভুল হয়েছে স্যার। আচ্ছা, শি হ্যাজ আ রিফাইন্ড সেন্স। কি হবে বলতো? সেন্সের সাথে কি হবে? সেন্স খুবই কমন। সেন্স কি হবে? অফ। আচ্ছা দেখো, সেন্স অফ, এটাকে কি বল? লবণ ইংরেজি কি কি বলো তো? লবণ ইংরেজি এটা না? আয়ান। এটা আয়ান, এটা আয়রন না, বলো আয়ান। আমরা বলি না আয়রন, এটা আসলে কি? সল্ট, সরি। এইটাও লবণ, কিন্তু এটা হচ্ছে খনিজ লবণ, তাই না? জি স্যার।
আচ্ছা এটা আসলে আয়রন না, এটা হচ্ছে কি আয়ান, মনে থাকবে আয়ান, ঠিক আছে কিনা, আয়ান আয়ান আয়ান, মনে থাকবে। স্যার খনিজ নয় এটার অর্থ। হ্যাঁ খনিজ লবণ ওইটাই বুঝাই, একই কথা। আচ্ছা দেখো তাহলে সেন্স অফ সল্ট, তাহলে লবণের সেন্স, তাই না, মানে লবণের কোনো সেন্স নেই কিরে, আমরা বলি না কিরে তুই কি তরকারি বানালি, কোনো লবণের কোনো সেন্স নাই, লবণের সেন্স, তাহলে লবণের জন্য এর আসতে তাহলে এখানে কি হবে, বুঝছো, অফ মানে কি, অফ শব্দের অর্থটা জানো, অফ মানে কি, এর স্যার এর। যেমন দ্য বুক অফ করিম, তাহলে কি করিমের কলম, কি হবে করিমের কলম, করিমের সাথে কি আসছে এর আসছে, করিমের কলম, করিম এর কলম, তাহলে এর মানে কি অফ, এর মানে কি অফ, দ্য বুক অফ করিম, করিমের কলম, ক্লিয়ার, বুঝতে পেরেছো, তাহলে দ্য সেন্স অফ ক্লথস, পোশাকের মানে সেন্স আর কি, কথা বুঝতে পারছো। এখানে দেখো তো হি হ্যাজ, এই কথার অর্থ কি, শুধু এইটুকু বলো হি হ্যাজ, তার এটার অর্থ কি, তার আছে। তার আছে, এ এ একটি রিফাইন্ড সূক্ষ্ম সেন্স ধারণা অফ ক্লথ পোশাকের, দেখছো কিভাবে অনুবাদটা করছি, সহজ লাগে না এখন বলো, জি স্যার ভাঙি ভাঙি পড়লে তো সহজ হবে। ভাঙি ভাঙি ওই যে আমার ওই স্ট্রাকচারটা আমার মিনিং স্ট্রাকচার এখানে পড়ছে না, পড়ছে সে কি সাবজেক্ট প্লাস হ্যাভেজ, সাবজেক্ট প্লাস হ্যাভেজ মানে কি সাবজেক্টে কোনো কিছু আছে, তার মানে সি হ্যাজ মানে তার আছে, কি আছে, এ একটি রিফাইন্ড একটি সূক্ষ্ম সেন্স ধারণা, কি ধারণা, অফ ক্লথস পোশাকের, তার মানে তার পোশাকের একটি সূক্ষ্ম ধারণা আছে, তাই না, এখন সহজ হয়েছে নাকি, তা তোমাকে স্ট্রাকচারটা পেলে ওই এটা এটা বুঝতে হবে। এখানে বলো তো রিফাইনটা কি নাউন না অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, রিফাইনটা অ্যাডজেক্টিভ, কারণ এর আগে একটা আর্টিকেল আছে, তার এই দুটো ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে প্যাডের রুলসটা হচ্ছে সবচেয়ে কার্যকর রুলস, তাই না, জি স্যার সবসময় দেখা যায়। হুম আচ্ছা, ইউ কান্ট কমপ্লেইন, ইউ ক্যান কমপ্লেইন, দেখো কমপ্লেন কি কারো কাছে করবো না আমি, বুঝতে পারছো, কমপ্লেন মানে কি অভিযোগ, অভিযোগ তো আমি কি কারো কাছে করবো, তাই না, আমি আমি তোমার কাছে অভিযোগ করলাম, তাহলে কমপ্লেন কাছে মানে কি টু মানে কি কাছে, কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল, কিন্তু এবার কোনো আমি কমপ্লেন করতে পারি কোনো কিছুর জন্য, এখানে যদি বলা অন্য যদি বলে ফর দ্য ক্রাইম তাহলে তখন হবে ফর, যদি কোনো কিছুর জন্য হয় তখন ফর হবে, কারো কাছে করলে টু, কথা কি বুঝতে পারছো, যেমন যেমন অ্যাংরি মানে রাগ, তো রাগ কারোর সাথে হলে কি হবে উইথ, কিন্তু কোনো কিছুর জন্য হলে কি হবে অ্যাট, কি হবে আই এম অ্যাংরি অ্যাট ইয়োর বিহেভিয়ার, বাট আই এম অ্যাংরি উইথ ইউ, বুঝতে পারছো কি, তাহলে কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করছি, বুঝছো কি না, ক্লিয়ার, ওকে। এই যে দেখো এই একটু আগে যেটা বললাম অ্যাংরি, অ্যাংরি আর অ্যানয়েড একই কথা, যেটা অ্যাংরি সেটা অ্যানয়েড, তো এখন অ্যাংরি যদি কোনো ব্যক্তির সাথে হতো তাহলে উইথ হইতো, কিন্তু যেহেতু তার কাজকর্ম হয়েছে তাহলে কি হবে অ্যাট হয়, কি হবে অ্যাট, তাহলে অ্যানয়েড উইথ ইউ বাট অ্যানয়েড অ্যাট হিজ অ্যাক্টিভিটিস অ্যাট হিজ বিহেভিয়ার, কথা কি বুঝতে পারছো সবাই, জি ভাইয়া। তাহলে খুব সিম্পল, একটু অনুভব করার চেষ্টা করবা তোমার সেন্স দিয়ে যে আসলে কোন অর্থে বসছে, কি বসালে যুক্তি দিতে হবে, আমি এখানে যদি ফর বসে দিই, আমি এখানে যদি অ্যাবভ দিই, অ্যাবভ প্রিপারেশন দিলে কি অর্থযুক্ত হবে না, এটা একটু সেটা ফিল করার চেষ্টা করবো, কেমন, ওকে। দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ, ডিউ এটা খুব কমন একটা প্রিপারেশন, ডিউর কি হবে বলতো, ডিউ এখানে একটা টাইম আছে, তাহলে কি হবে যদি কোনো সময়ের মধ্যে এই কাজ করা লাগবে সেক্ষেত্রে বাই প্লাস এনি টাইম, কিন্তু এখানে কোনো অপশনে কোনো বাই নাই, তাই না, তার মানে আসলে বাই প্লাস এনি টাইম না, এখানে আসলে নর্মাল একটা টাইম, এটা টাইমের আগে কি বসে অ্যাট 4 AM অ্যাট 5 AM এরকম আর কি, বুঝছো, ক্লিয়ার, তাহলে এখানে কি হবে, এখানে আসলে ডিউ এর প্রিপারেশন না, ডিউ এর প্রিপারেশন কি বসে ডিউ টু, ডিউ এর প্রিপারেশন কি ডিউ টু, কিন্তু এখানে তো সেই ডিউ এর প্রিপারেশনটা বসে নাই, কারণ এখানে ডিউ টুটা নাই এখানে, তাই না, থাকলে তো বুঝতেন যে ডিউ এর কিছু, এখানে আসলে এই সময়টা আছে, এই সময়ের জন্য একটা প্রিপারেশন কি বলবো অ্যাট, কি বসবে, ক্লিয়ার, ওকে। এটাতে পারবে, এটা আমরা আগে শিখছি, অ্যাকুইটেড ফ্রম মানে খালাস পাওয়া, জেল থেকে খালাস পাইছে, তাহলে কি অ্যাকুইট অফ, অভিযোগ থেকে খালাস পাইছে, অ্যাকুইট অফ, ওকে। এখানে কি হবে জাম্পড, এই জাম্প
এর সাথে কি হবে জাম্প টু হয়, কি হয় জাম্প টু হয়, জাম্প ইনটু হয়, দুইটাই ঠিক, কিন্তু এখানে ইনটু নাই যেহেতু এখানে কি দিব জাম্প টু। ক্লিয়ার? জাম্প ইনটু হয়, জাম্প টু ও দুইটা কারেক্ট, কিন্তু এখানে ইনটু নাই এই জন্য টু দিচ্ছি। ওকে, যেমন অন আর আপন প্রায় একই অর্থ, কিন্তু অন থাকলে আপন, আপন থাকলে অন, এরকম কি এরকম করতে হয়। ওকে, তারপর দেখো দ্য এক্সপার্ট ওয়াজ আস্কড টু কমেন্ট, কমেন্ট কি হইতে হয় কোনো কিছুর উপর কমেন্ট করতে হয়, রিপোর্টের উপর কমেন্ট করবো, কমেন্ট অন, কমেন্ট অন দ্য রিপোর্ট, রিপোর্টের উপরে কমেন্ট করতে হবে, কমেন্ট অন, কমেন্ট অন মানে মন্তব্য করা, সেটি হুবহু লেখা আছে দেখিও, দেখছো এটা? জি স্যার, এমনিতেই কোনো ফেসবুকে কমেন্ট করতে গেলে তো কমেন্ট অন লেখা থাকে তো। Pick up the correct preposition. She will discuss the issue with the officer by phone. ফোনের মাধ্যমে by phone, by phone. মুখস্থ করে by phone, by phone. Okay. Would you let me dash? তাহলে কি লেট মি আমরা জানি, আমরা এখানে লেট দ্বারা আমরা পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেটের ব্যবহার শিখছি, তাই না? লেট দিয়ে আমি একটা বাক্য গঠন করে দেখি, লেটের পথে আমি বাক্য দিছি, কোনো বাক্য গঠন দিছি মনে আছে বলো তো? লেট দিয়ে বাক্য গঠন আমি উদাহরণে দিছিলাম, আছে পজিটিভ ভার্বে দিছিলাম কোনো বাক্য, কোনো উদাহরণ কারণ মনে আছে লেট দিয়ে? লেট মি গো, তাহলে কি হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস কি হবে এই গো, মাঝখানে কি কোনো লেট মি অফ গো, লেট মি ইন গো এরকম হয় নাকি ডাইরেক্ট ভার্ব চলে আসবে? কথা বলতে পারছি? তাহলে এখানে কি হবে নো প্রিপোজিশন। ক্লিয়ার? কারণ এখানে দেখো, এই দেখো লেট মি এরপর একটা ভার্ব চলে আসে, শেষ আর কোনো মাঝখানে কোনো কাহিনী নেই। ক্লিয়ার? ওকে, দ্য ম্যানার ইন হুইচ, ম্যানার মানে আচরণ, ইন হুইচ দিস ট্রান্সফার ওয়াজ ইফেক্টেড ওয়াজ ইউনিক। কেমন? তাহলে এখানে কি হচ্ছে বলো তো? এখানে বলছে ম্যানার ইন হুইচ, আচ্ছা দ্য ম্যানার ইন হুইচ যেটাই, কেমন আসলে ইন হুইচ মানে কি জানো? পদ্ধতি। ইন হুইচ মানে কি পদ্ধতি, কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, দ্য ম্যানার ইন হুইচ দিস ট্রান্সফার, যে পদ্ধতিতে এটা ট্রান্সফার হয়েছে, ওয়াজ ইফেক্টেড ওয়াজ ইউনিক, সেটা ছিল একদম ইউনিক। কেমন? ওকে, দ্য ম্যান ল্যাপসড কি হবে ইনটু দ্য ফার্স্ট মেমোরিজ, সে তার, আচ্ছা ইনটু শব্দ অর্থ মানে ডুবে যাওয়া, তাই না? সাধারণত এরকম মানে কোনো কিছুর মধ্যে ভিতরে একদম ঢুকে যাওয়া, তাহলে সে তার অতীতের মেমোরির মধ্যে একদম ঢুকে গেছে ভিতরে, তাহলে কি হবে ল্যাপস ইনটু, হঠাৎ করে একদম ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, নিমজ্জিত হয়ে গেছে। কেমন? ল্যাপস ইনটু, সেটির ভিতরে হুবহু আছে। এই দেখো জাম্পড, আচ্ছা জাম্প আসলে আমরা জানি কি জাম্প টুও হয়, একটু আগে বলছি জাম্প কি হয় ইনটু হয়, তাই না? আচ্ছা কিন্তু এখানে জাম্প টুও নাই, জাম্প ইনটুও নাই, তাহলে এই কি হচ্ছে জাম্প আসলে ওভার মানে কি কোনো কিছু উপর দিয়ে, তাই না? জাম্প ওভার দ্য ওয়াল, এই যে ওয়ালের উপর দিয়ে, ওয়ালের উপর দিয়ে ইনটু দ্য গার্ডেন, এই যে জাম্পের জন্য প্রিপোজিশন কিন্তু ইনটু, তাহলে এখানে আসলে খেয়াল করো এখানে আসলে জাম্পের প্রিপোজিশন বসতেছে না, দেখো এই দেখো জাম্পের জন্য প্রিপোজিশন ইনটু দিয়ে দিয়েছে, দেখছো কি না? দেখতে পাচ্ছ? কিন্তু তাহলে এখানে প্রিপোজিশন যেটা বসে সেটা হচ্ছে ওয়ালের জন্য, ওয়ালের উপর দিয়ে, তাহলে ওভার দ্য ওয়াল, বুঝতে পারছো কিনা? ওভার দ্য ওয়াল, তাহলে আসলে এখানে জাম্পের প্রিপোজিশন হচ্ছে কি ওয়ালের। ক্লিয়ার? স্যার বাক্যের বাংলায় অর্থ বের করলে প্রিপজিশনে আপনা আপনি চলে আসছে তো। এক্স্যাক্টলি, এখন তোমরা তো অর্থ করতে পারো না, তোমাদের তো বলি বাবা তোমরা একটু অর্থ করা শিখো, তার বিছাড়া 6টার চেষ্টা দিয়েছি, এগুলো আবার কে পড়বে, এগুলো এগুলো ইয়া করতে পারতেছো, এখানে অর্থ করো। দ্য ম্যান সাবজেক্ট, এই জাম্প এরপর সাবজেক্ট প্লাস ভার্ব আসছে, আবার স্ট্রাকচারের মধ্যে করছে কিনা সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্টে কোনো কিছু করছে, সাবজেক্ট কি করছে, সাবজেক্ট জাম্প দিছে, কি দিছে ওভার দ্য ওয়াল, দেয়ার উপর দিয়ে, ইনটু দ্য গার্ডেন বাগানের ভিতরে, এটাই আর কি শেষ। হি ইনভেস্টেড অল হিজ মানি, তাহলে ইনভেস্টের প্রিপোজিশন কি হবে ইনভেস্ট কোনো কিছুর উপরে করে, তাই না? ইনভেস্ট ইন মুখস্থ করো, ইনভেস্ট ইন, আর তাছাড়া ইনভেস্ট শুরু হয়েছে কি দিয়ে, ইন দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে ইন দিয়ে, তাহলে এখানে প্রিপোজিশন ইনভেস্ট ইন কোনো কিছুতে বিনিয়োগ করছে, কেমন কোনো কিছুতে বিনিয়োগ করছে তাহলে ইনভেস্ট ইন। ওকে, তাহলে এখানে দেখো এ টাইম দেওয়া আছে, তাহলে কী হবে বলো তো বাই প্লাস এনি টাইম, বাই দ্য টাইম, কেমন বাই দ্য টাইম, এত সময়ের মধ্যে তুমি এটা করবা। উই ট্রাভেলড বাই দ্য 6:45 ট্রেন, এখানে আসলে উই উইল অ্যারাইভ, শুধু যদি সময় থাকতো, যেমন এখানে দেখো শুধু সময়, তাহলে কি হচ্ছে অ্যাট, কিন্তু সময় প্লাস একটা নাউন আছে বা এক্সট্রা কিছু থাকে, তখন কি হচ্ছে বাই চলে আসতেছে আর কি। হ্যাঁ বলো।
বুঝছো? স্যার বায়ের পরে না, বায়ে বলছে গ্যাপ, মানে শুধু সময় থাকলে ওই জায়গায় ধরেন যদি বাবা যদি এরকম শুধু একটা সময় থাকে সকাল 8টা সকাল 20টা তখন কি হবে শুধু অ্যাড, কিন্তু এক্সট্রা কিছু থাকলে বুঝতে হবে যে এখানে আসলে কি হবে বাই দ্য ট্রেন, এখানে কি ট্রেনের মাধ্যমে, এখানে আসলে প্রিপারেশনটা সময়ের জন্য বসতেছে না, এখানে প্রিপারেশনটা হচ্ছে কি ট্রেনের জন্য, বাই দ্য ট্রেন, এই যে ট্রেনের জন্য বাই দ্য ট্রেন। প্রিপোজিশনটা কার জন্য বসবে এটা নির্ধারণ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কিনা? যেমন তুমি যদি এর আগের ইয়েটা দেখো, তুমি যদি এখানে জাম্পের জন্য প্রিপারেশন বসা তাহলে তুমি খুঁজবে ইনটু, অপশানে কোনো ইনটু নেই, কিন্তু এখানে ইনটু তো দেয়াই আছে এখানে, তাহলে এখানে প্রিপারেশনটা বসবে ওয়ালের জন্য, কার জন্য? ওয়ালের জন্য, এখানে ওভার দ্য ওয়াল, তাহলে কার জন্য প্রিপোজিশন সেটা বুঝতে হবে। এখন এখানে আসলে সময়ের জন্য কোনো প্রিপোজিশন না, প্রিপোজিশন হচ্ছে ট্রেনের জন্য, বাই দ্য ট্রেন, ট্রেনের দ্বারা, উই ট্রাভেল বাই দ্য ট্রেন, আমরা ট্রেনের দ্বারা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো সবাই কি এই এখন প্রিপোজিশন মোটামুটি এখন বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে দোস্ত, নম্বর টুডে এই ক্লাসের এক প্লাস দিয়ে দিব, এটা করবা, আর একবার করলে তোমার একদম মাথা ভিতরে এগুলো সেট হয়ে যাবে। আমি শুধু প্রিভিয়াস ইয়ারের প্রিপারেশন সবগুলো যদি আমি করাই যেরকম করি তাহলে তোমাদের মাথা সেট হয়ে যাবে না বলো? জি স্যার। তাই আমি প্রতিদিন এরকম এক পেজ করে আগামী 10 দিন 10 পেজ করার প্রয়োজনে, ঠিক আছে কিনা? তাহলে তোমার কি হবে মানে একটা ইউনিভার্সিটি করে, যেমন আজকে আমরা কতদূর করছি, এই পাতা করছি, এই পাতা করছি, তারপর এই পাতাও করছি, তাই না? স্যার রেকর্ড ক্লাসগুলো ডকুমেন্ট গ্রুপে দিয়েন। স্যার আপনি কি আর কোনো গ্রুপ খুলেছেন? না এখন নতুন কোনো গ্রুপ খুলি নেই, খুলবো খুব শীঘ্রই, খুললে তোমাদের অ্যাড দিব, টেনশন নেই। রেকর্ড ক্লাসে গ্রুপ দেয়া ডকুমেন্ট গ্রুপে সব দিয়ে আছে, কেমন? তুমি ডকুমেন্ট গ্রুপে লাস্ট প্রিপারেশন রেকর্ড ক্লাসটা ডকুমেন্ট গ্রুপে আছে না? বলো। লাস্ট প্রিপোজিশনে যে ক্লাস একটা নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেইটা কি ডকুমেন্ট গ্রুপে দিনে আমি গতকাল রাতে, বলো? দিছেন ভাইয়া। দেয়া আছে, একটু মন দিয়ে খুঁজো, তোমরা মন দিয়ে খুঁজো না, তোমাদের কোনো একটা কথা দিলে তোমরা কোনো আনসারই করো না, মানে তোমাদের মনোযোগ নাই, বুঝছো কিনা? সুতরাং মনোযোগটা আরো বাড়াইতে হবে, ঠিক আছে কিনা? তো আমি এইভাবে করে করে তোমাদের হচ্ছে পুরা, স্যার বলো। আজকের ক্লাসের কথা বলছি স্যার, আগেরগুলো তো নিছি।